আলহামদুলিল্লাহ, আমাদের গোবিন্দপুর স্কুল হইতে যে রাস্তাটি কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তাটি এখন মোটামুটি চলার মতো একটা ইটের সোলিং দেওয়া হয়ে যাচ্ছে। তো সেজন্য ধন্যবাদ জানাই পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে। ইনি দেরিতে হলেও এই রাস্তাটি মানুষের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তির অবসান ঘটতে চলেছে। তো এখন আপাতত চলা যাবে। তবে মানুষে অনেক কথা বলেছে, কিন্তু আসলে কথাগুলো কতটুকু যুক্তিপূর্ণ সেটা জানি না। তবে রাস্তা করতে গেলে যা যা প্রয়োজন তা অবশ্যই অ্যারেঞ্জ করে তারপর রাস্তাটি করতে হয়। কারণ এই রাস্তা একজন চেয়ারম্যান যদি চাইলেই কিন্তু রাস্তা করতে পারে না, সেই রাস্তার জন্য একটা বাজেটের প্রয়োজন হয়। এই দেখেন, এই পাকার মাথা থেকে রাস্তাটিকে করা হচ্ছে। যেখানে দুই সাইডে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। এখন আর কোনো সমস্যা হবে না, মেঘ বৃষ্টি হলেও আপাতত চলা যাবে। তো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজে যারা দেখছেন পেজটি ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইটের রাস্তাটি করে দিয়েছেন, সেজন্য আপাতত মানুষ চলতে পারবে। এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, সেটি হলো কাঁচা অবস্থায়। সে রাস্তাটি মেরামত করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু আজকে এটি কমপ্লিট প্রায়, এই জন্য আরেকটি ভিডিও করে দিলাম। এখন আপাতত মানুষ চলাচল করতে পারবে। তো সেই জন্য এই রাস্তাটিকে করা হচ্ছে। দেখেন, দুনো পাশে মাটি দিয়ে ভরাট করে তারপরে রাস্তাটি করা হচ্ছে। আসলে মানুষ অনেক মন্তব্য করেছে চেয়ারম্যানের বিরুদ্ধে বা আগের চেয়ারম্যানের বিরুদ্ধে। আসলে কী কারণে রাস্তাটি এতদিন হয়নি সেটা অবশ্যই তারাও অবশ্যই জানে, কিন্তু আমরা তো সাধারণ মানুষ হয়তো জানি না। তবে যে কোনো ট্যুর লাগে বড় ধরনের, তো বাজেটটা রেডি করে তারপর করতে হয়। তো আলহামদুলিল্লাহ, যেহেতু রাস্তাটি করে দিয়েছেন সেজন্য ধন্যবাদ। জটিলতা সবচাইতে বেশি সমস্যা কিন্তু এই রাস্তাটি ছিল। এইটুকু জায়গা, এই দেখেন সামনে একটা সাইকেল আসছে, এইটুকু জায়গায় কিন্তু সবচেয়ে বেশি সমস্যা ছিল। মানে গাড়ি ঘোড়া চলাফেরা করতে অনেক সমস্যা হতো। এখন কিন্তু আর সেইটা হবে না, এখন গাড়িগুলো চলতে পারবে। বেশিরভাগ কিন্তু এদিক দিয়ে বিভার ট্যাক, অটো এগুলো চলাফেরা করে, সেজন্য অনেক বিভিন্ন দিকে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হতো, গাড়ি উল্টে যেত, পোল্টি খেয়ে যেত। এখন আর কিন্তু সেটা হবে না।